মধ্যে শিকায়ত নাই আমার। আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি, আমাদের উপর যা জুলুম হয়েছে, যে নির্যাতন আমাদের উপর হয়েছে, এই নির্যাতনের পূর্ণ দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই। যদি কোনোদিন প্রয়োজন মনে করি একটা একটা করে দাস্তানের পাতা খুলবো, জাতি জানবে আমাদের সঙ্গে, উলামায়ে কেরামের সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে। সব কথা আমরা বলতে চাই না, তবে আমি একটা কথা আমি বলেছি, পরিষ্কার আজও বলি, আমি মনে করি যে আমি সহ আমাদের যত সহকর্মী আছে, আমাদের কারো এই মজলুমিয়াতের জন্য, আমাদের উপরে এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম, কোন পক্ষের আলেম এটার সঙ্গে জড়িত নাই। আমার এটা ব্যক্তিগত মতামত, এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারেন, আমার ব্যক্তিগত মতামত, কারো এখানে ভূমিকা নাই। হ্যাঁ, যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই, যতটুকু ভূমিকা তার রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই। বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে, হতেই পারে, কারো সঙ্গে ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, এটা কোনো খুব বড় কোনো বিষয় না। ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে না, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেষারেষি থাকে। ভাই যার সঙ্গে রেষারেষি, সে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয়, ভালো হয়েছে, ঢুকছো না, এবার মজা পাও। বড় বড় কথা তো আমার সম্পর্কে তো অনেকে এই কথা বলছে যে বেশি বড় বড় কথা কয়, এবার মজা বুঝুক, আরো ভালো করে বুঝুক, তারপরে বের করব। মজা বুঝি নাই, মজাও বুঝছি, সবই বুঝছি, এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি। আগে যা বলেছি সঠিক বলেছি, আগামী দিনেও যা বলবো ইনশাআল্লাহ সেই ধারাই বলবো কথা। তো এই যে বিষয়টা, আলেম ওলামাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ। হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই, কেউ হয়তো মনে মনে একটু খুশিও হয়েছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম, সে যেই পক্ষেরই হোক, তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না। কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই, শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আর একজন আলেমকে গ্রেফতার করবে। এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে? এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে, এবং তারাই এই কাজটা করেছে। তারা এই কাজটা করে কি, যে তারা আমাদের উপর জুলুম করলো, আবার আমাদেরকে এসে বলে, আরে হুজুর, আর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে। ও অমুক হুজুরের কারণে তুমি আমার অ্যারেস্ট করলা, আর এত হুজুর যে আমাদের মুক্তি ছিল তখন তো মুক্তি দিতে পারলো না। এইগুলো হলো আরেকটা ভণ্ডামি এবং ভাওতাবাজি। আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায় তারা। এই জন্য আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি, আমি আমার এই গ্রেফতারির জন্য, আমার উপরে এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলেমকে, কোন ইসলামপন্থীকে ন্যূনতম আমি দায়ী মনে করি না। হ্যাঁ, কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে, সেজন্য মান অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে। কাজে এই যে কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হলো, আমরা হলাম ভিকটিম, আমরা মজলুম। অন্যান্য উলামায়ে কেরামের কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই, যারা আমাদের উপর জুলুম করলো, যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম ওলামারাও তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন। বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন, দেখতে আমাদের কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। কি বলবো তোমাদের কাছে, আমি জেলখানায় থেকে, আখেরি কথা লম্বা করবো না, শেষ কথা আমি এটা বলতেছি, জেলখানায় থাকতে ওই যে বিভিন্ন মেমোরি কার্ডের মাধ্যমে কিছু আহওয়াল জানার আমাদের সুযোগ ছিল। তো এই মেমোরি কার্ড লাগায় মনিটরের মধ্যে আমরা সবকিছু দেখতে পারতাম। সেখানে দেখলাম যে একজন আলেম, খুব এমনি ব্যক্তিগতভাবে আমি যার ভক্ত বলা যায়, তার জ্ঞান গরিমা সব দিক থেকে খুব তার প্রতি আমার একটা ভক্তি ছিল। দেখলাম উনি এমন একজন মানুষের এমন ভূয়সী প্রশংসা করতেছেন যার হাত হাজারো মুসলিমের রক্তে রঞ্জিত, সেই জালেমের উনি এমন ভূয়সী প্রশংসা করতেছেন। এই জিনিসটা শোনার পরের দিন আমি কোর্টে গেলাম, কোর্ট থেকে আমি কারাগারে ফিরলাম।
রাস্তায় রাস্তায় ওই জালেমের বিভিন্ন জায়গায় নানা রকম ছবি টবি দেখি, যতবার ছবিটা দেখি ওই জালেমের কথা মনে পড়ে না, আমার ওই হুজুরের কথা মনে পড়ে। কষ্টের দিনটা কলিজাটা ফেটে যায় যে এরকম একজন মানুষের আপনি এরকম প্রশংসা করতেছেন। আপনি জানেন না রহম করদন বার গোসে ফান্দা জুলুম, রহম করদন বার তেজে দন্দা জুলুম আসবার গোসে ফান্দা, রহম করদন বার তেজে দন্দা জুলুম আসবার তারাহুম বার তেজে দন্দা তারাহুম বার, যাই হোক কি কবিতা মুখস্থ নাই, বললাম আর কি মানা। হ্যাঁ, তারাহুম বার তেজে দন্দা জুলুম আসবার গোসে ফান্দা। বাঘের উপর যদি তুমি করুণা করো, এটা শুধু তুমি বাঘের উপর করুণা করলা তা নয়, এটা বকরির উপর তুমি জুলুম করলা। আমি জানি না ওই কথা আমি কোনোদিন এতটা অনুভব করি নাই আগে নিজের উপর আসার আগ পর্যন্ত। আমার কাছে তখন মনে হয়েছে আমিও এরকম ভুল অনেক করেছি। আমরা যখন এরকম অনেকের প্রশংসা করতাম, তখন এরকম প্রত্যেকটা মজলুমের হৃদয়ে গিয়ে আমাদের এক একটা কথা সুরের মতো বিদ্ধ হতো। কাজে এই জন্য কোন জালেমের প্রশংসা করার সময় আমি সকলকে বলতেছি, মজলুমদের ওই আহাজারি বদদুয়া থেকে ভয় পাওয়া উচিত আমাদের। কোন জালেমের প্রশংসা করার আগে 1000 বার মজলুমদের কথা চিন্তা করা দরকার। আমরা নানা রকম হিকমত আবিষ্কার করে জালেমদের এই প্রশংসা করাকে বৈধতা দেওয়ার, হালাল করার চেষ্টা করি। হালাল করতে পারি, ফতোয়ার কলম তো নিজেদের হাতে আছে, কিন্তু মজলুমের হৃদয়ের আহাজারি বন্ধ করতে পারবি না। আল্লাহ না জানে ওটা কত কঠিন কোন বিপদ ডেকে আনতে পারে, বড় কঠিন পরিণাম বয়ে নিয়ে আসতে পারে। আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে। এলোমেলো কয়েকটা কথা আমি বললাম, আমার এই কথার মধ্যে জানি না কোনো বেএতেদালি হলো কিনা। আমাদের বাড়িধারা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা, অনেক কথাই হয়েছে, সামনাসামনি আর খুব বেশি কথা আমি বলতে চাই না। তবে আমি আমার এই 3 বছরের জীবনে কারাবন্দী, আমার মধ্যে শারীরিক যতটা কষ্ট গেছে তার চেয়ে অনেক বেশি মানসিক যেই চাপটা আমি অনুভব করেছি, আমার এই মানসিক এই চাপের সময়ে, মানসিক এই মজলুমিয়াতের সময় যে লোকটা আমাকে সবচেয়ে বেশি হিম্মত আফজাই করেছেন, সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন, যিনি, তার নাম হলো আল্লাহ মনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহই যেন তার এর পরিপূর্ণ জাযা ওনাকে দান করেন। আমিন। ওনার সবচেয়ে কঠিন বিপদের সময় যেন আল্লাহ পাক ঠিক এইভাবেই ওনার দস্তগিরি করেন। আমিন। আমাদের সকলের মধ্যে এই যে একটা ইত্তেহাদ, এই যে একটা বোঝাপড়া হয়েছে, সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর থেকে নিয়ে শুরু করে আমি পর্যন্ত, মধ্যখানে আমাদের বাকিরা সবাই আছেন। মনির হোসেন কাসেমি সাহেব আছেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব আছেন, জুনায়েদ আল হাবিব সাহেব আছেন, মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব আছেন, আমাদের অন্যান্য উলামায়ে কেরাম আমরা যারা আছি, ইনশাআল্লাহ জুলুমের দিন চলে গেছে, সামনের ইতিহাস ইনশাআল্লাহ ভিন্নভাবে রচিত হবে। ছাত্র ভাইদেরকে এটার জন্য খুব দায়িত্বশীল হতে হবে, খুব দায়িত্বশীল। আবেগী শুধু নয়, সিদ্ধান্ত নিয়ে